আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো অনেক দিন পরে দেখা। আসলে গত যে ক্রমাগত চারটা লেকচার দিছি, মানে ওইখানে দিছি ঠিক আছে, মানে আমি ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই। যেজন্য আমি এক্সট্রিমলি সরি বা দুঃখিত। এটা হচ্ছে যে আমার নানু খুব অসুস্থ ছিল, যার কারণে মূলত মানে ওইখানে একটু বিজি ছিলাম, যার কারণে আর এখানে সময় দিতে পারি নাই। আর ভাই আমি একলা মানুষ, সবকিছু আমাকে মানে ফেস করতে হয়, যে মানে ক্লাসগুলোকে মানে গুছায় আনতে হয়। এখন সিদ্ধান্ত নিছি যে এখন থেকে প্রত্যেকটা দিন সকাল 10টা বাজে এবং রাত 8টার দিকে এই দুইটা সময়ে এই দুইটা সময়ে তোমরা পদার্থবিজ্ঞান এবং কি কেমিস্ট্রি বা বায়োলজি যেই কোনো এই তিনটা তিনটা চ্যাপ্টার থেকে বা সরি তিনটা অধ্যায় সরি তিনটা বই থেকে যে কোনো দুইটা বইয়ের কি হবা তুমি অধ্যায় ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ কি থাকবে, ভিডিও থাকবে বা লেকচার থাকবে। এখন আমি আসলে দুঃখিত যে আমি মানে কন্টিনিউটি বা যেকে বলা হয় যে যে সিরিজ একটা বলে ওইটাকে আমি কি করতে পারি নাই, মানে চালা যেতে পারি নাই। এটা আমি খুবই দুঃখিত। কিন্তু আজকে থেকে কিংবা কালকে থেকে রেগুলার ভিডিও থাকবে। অর্থাৎ এই ইলিট সায়েন্স একাডেমি থেকে রেগুলার করে কি থাকবে, ভিডিও থাকবে। এটা আমার আমার একটা কি দায়িত্ব তোমাদের প্রতি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আজকে আমার পড়বো কি, হয়তো বা তোমরা দেখছো যে আমি একটা কমিউনিটিতে একটা পোস্ট দিছিলাম যে আমরা সকল ধরনের আইসোটোপ পড়বো, আইসোবার পড়বো, আইসোটোন পড়বো। তো ওই অনুযায়ী প্রথমে যে এখানে অনেক কিছু লেখা দেখতে পাচ্ছ মনে হয় যে কি সকল প্রকার আইসো। তো সেখান থেকে আজকে পড়বো, এই জায়গায় পড়বো আইসোটোপটা কি, আইসোটোপটা কি। তো এখন আইসোটোপটা কি সেটা জানার জন্য আগে বুঝতে হবে আইসো এর অর্থটা কি। আইসো এর অর্থটা কি? আইসো এর অর্থ হচ্ছে কি একই। এখন আমি কথা হচ্ছে লিখলি কেন পড়াচ্ছি না ভাই, এখানে তো অনেক কিছু লেখা, লিখে পড়ালে অনেক বেড়ে যাবে। এখন এগুলো এগুলো হচ্ছে ভাই তোমাকে একটু বুঝাই দিব, তুমি এগুলো জাস্ট কি মুখস্থ করার বিষয়। এমন না এগুলো কি তোমাকে বুঝে দেবার এমন কিছু নাই, যার কারণে কি লিখে রাখছে আগে থেকে। এখন দেখ, এটা আজকে মনে হয় 2 দিন, কয়দিন 2 দিন হবে লিখে রাখছে, কিন্তু ভিডিও শুট করা কি সময় পাইতেছি না। তো এটা হচ্ছে মূল বিষয়। আর আসছে মাসে হয়তো বা এই যে এগুলো দেখতেছো যে ব্যাকগ্রাউন্ডে যেগুলো দিচ্ছে এগুলো আরো একটু ফকফকা হবে, মানে কিছু টাকা পকেটে ঢুকবে। ওই টাকা দিয়ে কি করবো, তোমার এগুলো একটু সুন্দর করবো, ঠিক আছে? আর যতটুকু মানে প্রথম ভিডিওতে প্রায় 208টা, তারপরে আস্তে আস্তে ভিউ আসতেছে মোটামুটি। আর এখানে আমি থাম্বেল বানানোর একটা লোক, মানে একটা থাম্বেল বানাবো যায়, কারণ ওই থাম্বেল বানানোর জন্য একটা লোক চাচ্ছি, মানে একটা স্টুডেন্ট চাচ্ছি যে ভালো থাম্বেল বানাতে পারে। তো এমন যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ কষ্ট করে কমেন্ট বক্সে লিখো যে স্যার আমি ভালো করে কি মানে থাম্বনেল বানাতে পারি, আমি আপনার সাথে অ্যাড করেছি। এখন যেই আমার সাথে থাকবে তাকে আমি শেষ পর্যন্ত রাখবো, অর্থাৎ শেষ পর্যন্ত, অর্থাৎ কি আমি যতদিন না পর্যন্ত অনলাইন জগতে কি স্টেবল হইতে পারো ততদিন পর্যন্ত আমি ওরে রাখবো, স্টেবল হওয়ার পরও ওরে রাখবো, কারণ ও আমার দায়িত্বে থাকবে। ও আমার কি আমার যে হৃদয়ের মধ্যে থাকবে, যে একটা স্টুডেন্ট ছিল যে আমাকে সবসময় সহায়তা করে গেছে। তো এমন কেউ যদি থাকেও তাহলে অবশ্যই কি করবা, জানাবা। আর ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবা তোমার বন্ধুদের কাছে। আমি জানি যে এই ভিডিওগুলা, এই ক্লাসগুলা ইউটিউবে অহরহ ফার্স্ট স্যার আছে। আমি ফার্স্ট স্যারের স্টুডেন্ট, হ্যাঁ, আমি ওনার কাছে এসসিতে পড়ছি। এখন ওই নিরিখে আমি কি করি যে ওনার ওনার ইন্সপিরেশনের মাধ্যমে কি আমি মূলত এই অনলাইন জগতে আসা। জানি না বেশি দিন আগাইতে পারবো কিনা, হয়তো তোমাদের রেসপন্স উপর ডিপেন্ড করতেছে আমি কয়দিন টিকে থাকবো বা টিকে থাকবো না, বুঝতে পারছো? আর আবার বলি যে আমি এখন থেকে রেগুলার ক্লাস দিব। আর আমাদের যে গ্রুপটা আছে, আমি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিংবা আমাদের যে ফেসবুক যে কমেন্ট আছে, ইউটিউব এবং ফেসবুক যে কমেন্ট আছে ওইখানে আমি দিয়ে দিব লিঙ্ক। কোথায়? কমেন্ট বক্সে দিয়ে দিব। কষ্ট করে ওইখানে যাইয়া গ্রুপে জয়েন হয়ে যাবা, বুঝতে পারছো? পেজও আছে, পেজও জয়েন হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে আইসো, তার কথা হচ্ছে কি, তার অর্থ হচ্ছে একই, যার অর্থ কি একই। এখন দেখো আইসো, তারপর তুমি যে কথাটা বলবা আইসোটোপ, আইসোটোপ, দেখো টোক আর টোপ প, যেখানে প আছে না, পতে কি প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, তাহলে কি একই, আইসো মানে একই, তাহলে কি একই, প্রোটন সংখ্যা একই, কি একই, প্রোটন সংখ্যা একই। এখন হচ্ছে এই যে আইসোটোপ কাকে বলে, আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের, যেহেতু প্রোটন সংখ্যা একই, যে সকল মৌলের
পরমাণুর প্রোটন সংখ্যা একই, কিন্তু কিন্তু এখন দেখো এই যে আইসোটোপ পড়ার জন্য তুমি একটা জিনিস মনে রাখবা, এ পেন কি, এ পেন মনে রাখবা, এই যে এ পেন পি ই এন, এই পেনের এই পি ইটাকে একসাথে রাখবা, ঠিক আছে, এ পেন। আরে দেখ বাদ দাও যে এ পেন কি, এ পেন, তাহলে মনে রাখবা যে এ পেন, এ এই ছোট ভাইকে রাখবা এই যে এন, এ পেন। মানে কি দেখো, এ মানে কি ভর সংখ্যা, পি মানে কি প্রোটন সংখ্যা, ই মানে কি ইলেকট্রন, এ মানে কি নিউট্রন সংখ্যা। আচ্ছা, তার মানে যেসব মৌলের পরমাণু প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা কি ভিন্ন, তার মানে এই ভর সংখ্যা আর নিউট্রন সংখ্যা কি থাকবে, ভিন্ন থাকবে, তাকে কি বলা হয়, তাকে আইসোটোপ বলা হয়ে থাকে। এখন হচ্ছে এই আইসোটোপটা কেন সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, আইসোটোপ সৃষ্টির মূল কারণ কি, এটা হচ্ছে নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে, ঠিক আছে, ভর সংখ্যা না। এর কারণটা কি, এর মূল কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে পরমাণুতে নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে কি হয়, আইসোটোপ সৃষ্টি হয়। এখন এই যে আবিষ্কারটা, এটা এমনি আসলে একজন তো বলছে নাকি, এখন দেখো বিজ্ঞানী থমসন থেকে আসছে, কোথেকে আসছে, বিজ্ঞানী থমসন। ওই থমসন দেখো 1913 সালে, কত সালে, 1913 সালে একটা ডিসচার্জ টিউব নেন, কিনা একটা টিউব, এটা কিনা টিউব নেন, এরকম আর কি, এই যে এরকম তোকে দেখাই টিউবটা কেমন, এই যে এরকম, এই যে টিউবের মধ্যে কি করছে না, হাই ভোল্টেজ দিছে, কিসে হাই ভোল্টেজ ছিল, এই টিউবের মধ্যে কি করছে, এই যে নিয়ন গ্যাস নিয়েছে, কিনেছে নিয়ন গ্যাস নিয়ে এর একটা ফুটা ছিল, কি ছিল একটা ফুটা, কি ছিল একটা ফুটা ছিল, এই যে ফুটা দিয়ে যখন বেশি পরিমাণে কি দিছে বিদ্যুৎ প্রবাহিত করছে, প্রায় 10,000 ভোল্টের মতো, যখন এই যে নিয়ন থেকে এই যে নিয়ন গ্যাস থেকে তখন কি হয়, একটা ফটোগ্রাফি প্লেট, এখানে একটা কি আছে ফটোগ্রাফি প্লেট ছিল, এই ফটোগ্রাফি প্লেটের মধ্যে দেখা গেছে নিয়নের বিভিন্ন রেখা, মানে দাগটা, মানে এই ফটোগ্রাফি প্লেটের মধ্যে দাগটা অনেকটা বড় দেখা যাচ্ছে বা অনেকটা ছোট দেখা যাচ্ছে। তো ওই ক্ষত দাগের উপর ডিপেন্ড করে তিনি এই নিয়নের কি করছে, যে আইসোটোপ আবিষ্কার করছে। হ্যাঁ, অর্থাৎ এখানে নিয়ন আছে ঠিকই, বাট এর নিয়নের আরো মনে কিছু একটা কেউ একজন কি আছে, যার কারণে এই যে ফটোগ্রাফি প্লেটের মধ্যে বিভিন্ন একটা বড় দাগ পাচ্ছি বা ছোট দাগ পাচ্ছি, আরো বড় দাগ পাচ্ছি, এই যে বড় দাগ ছোট দাগ এরকম দাগের রেখা বা দাগের সংখ্যার উপর ডিপেন্ড করে তিনি নিউটনের সর্বপ্রথম আইসোটোপ আবিষ্কার করছে। হ্যাঁ, এখানে কেউ একজন আছে যার কি আছে, ভরটা ভারী। দেখো তো, তোমার যদি ভর, তোমরা দুজন একসাথে আসো, একজনের ভর কম, একজনের ভর বেশি, তাহলে এখন যে ভর বেশি সে যদি একটু একজনকে ধাক্কা দেয় অবশ্যই বেশি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যে ভারীটা কম বা ভরটা কম সে যদি অন্যকে ধাক্কা দেয় সে আঘাত কত কম হবে, জিনিসটা বুঝছো? তো উনিও ঠিক ওইভাবে কি ফটোগ্রাফি প্লেটে ওই দাগ শনাক্তকরণের মাধ্যমে কি করছে, নিয়নের আইসোটোপ আবিষ্কার করছে, যে হ্যাঁ এখানে নিয়নে আছে, তার সাথে তার মতো করে আরো 2-1 আছে, বহুরূপ, ঠিক আছে। আমি এটাকে বলি আইসোটোপকে কি বলি, বহুরূপ বলি, মানে আমি মনির, কিন্তু আমার মতো আরো 2-3 জন আছে, তাহলে আমার মনির কি আইসোটোপেরা, ঠিক আছে। তাহলে আমার ধর্ম যা, আমার কর্ম যা, মানে আমি যেটাই করি ওরাও সেটা করে, আমি যেটা খাই ওরাও সেটা খায়, মানে সব কিছু একই। মানে কি পরমাণুর কি থাকে, পরমাণু থাকে ভৌত ধর্ম এবং কি রাসায়নিক ধর্ম থাকে। তার মানে বুঝতে হবে যে এই যে আইসোটোপ মানে প্রোটন সংখ্যা একই, তোমাকে বলছিলাম মনে আছে প্রথম ক্লাসে যে প্রোটন সংখ্যা কি একটা মৌলের পরিচয় বহন করে, তাহলে আমার কি প্রোটন সংখ্যা চেঞ্জ হচ্ছে না, তাহলে প্রোটন সংখ্যা যদি চেঞ্জ না হয় তাহলে মৌলও চেঞ্জ না, তাহলে মৌলও চেঞ্জ যদি না হয় তাহলে রাসায়নিক ধর্ম এবং কি ভৌত ধর্ম সবকিছুই কি একই থাকবে। হ্যাঁ, দুই একটা কথায় দুই একটা কি অমিল হইতে পারে, বা সবগুলো কি অধিকাংশ প্রায় 99% কি থাকবে, তোমার সবগুলো বৈশিষ্ট্য একই থাকবে। এখন হচ্ছে তার ছাত্র বিজ্ঞানী অ্যাস্টন যেহেতু বলছে যে ভরের কারণে ফটোগ্রাফি প্লেটের মধ্যে কি হচ্ছে দাগটা ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে, সেজন্য তার ছাত্র বিজ্ঞানী ডব্লিউ মানে কি ভুলে গেছি, ম্যাস স্পেকট্রোগ্রাফ কি একটা যন্ত্র আবিষ্কার করছে। তার ছাত্র কার, থমসনের ছাত্র কে, অ্যাস্টন। উনি কি করছে, উনি কিছুই করে না, উনি কি করছে ম্যাস স্পেকট্রোগ্রাফ, ওই যে বলছি যে রেখা বর্ণালী দ্বারা কি করছে আইসোটোপ শনাক্ত করছে, সেম ভাবে তিনি কি করছে একটা যন্ত্র আবিষ্কার করছে যার নাম হচ্ছে ম্যাস স্পেকট্রোগ্রাফ, যার ভরের যে রেখা বর্ণালী, ভরের কারণে রেখা বর্ণালী দেখা যায়, আলাদা ভরের রেখা বর্ণালী দেখা যায়, ওই উপর ডিপেন্ড করে তিনি একটা কি করেন যন্ত্র আবিষ্কার করছেন, তার নাম কি ম্যাস স্পেকট্রোগ্রাফ।
এখন এই স্পেকট্রোগ্রাফ দিয়ে তিনি কি করছেন, তিনি প্রাকৃতিতে প্রায় 212টা মৌলের 212টার অধিক মৌলের কি করছেন প্রাকৃতিক আইসোটোপ খুঁজে পাইছে। বুঝা গেছে? প্রাকৃতিক আইসোটোপ খুঁজে পাইছে, প্রাকৃতিক আইসোটোপ। এখন এর মধ্যে কাদের কাদের প্রাকৃতিক আইসোটোপ নাই, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এসএসসিতে পড়ে থাকো ভালো কথা, যদি এইচএসসিতে ওঠো, তারপরে বিভিন্ন ধরনের যে এডমিশন যে এক্সামগুলো দিব, ওইখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে কাদের আইসোটোপ নাই, প্রাকৃতিক আইসোটোপ। মানে তুমি প্রকৃতিতে হাত দাও, তুমি এদেরকে পাবা না, মানে এরা একজনেই আছে, মানে আমার মতো মনির একজনে আছে, আর নাই। তো ওটা কি, ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে আইসোটোপ তাদের নাই, তারা একাই আছে। যেমন ফ্লোরিন, সে একাই আছে। সোডিয়াম তার একাই আছে। ভাই এখানে যে সোডিয়াম চলবে, ভাই এটা ল্যাবে বানাচ্ছে, ল্যাবে সোডিয়াম 23, শুধুমাত্র সোডিয়াম 23 এটা কি প্রকৃতিতে পাওয়া যায়। অ্যালুমিনিয়াম 27 এই প্রকৃতিতে পাওয়া যায়, কিন্তু এটা কি তোমার ল্যাবে প্রস্তুত করা সম্ভব। ফসফরাস সেম, ভাই এই যে ফসফরাস লিখলেন, ভাই না, ফসফরাস কি এরও বানানো যায়, ঠিক আছে। তো ম্যাঙ্গানিজ, কোবাল্ট, সিজিয়াম এদের কি নাই প্রাকৃতিক, এই কয়েকটা থেকেই মূলত এমসিকিউ বেশি দেয় আর কি। কাদের আইসোটোপ নাই, এই যে আরো আছে অরাম, গোল্ড, কি গোল্ড, তারপরে সিলভার, এদের কি নাই, এদের মানে স্বর্ণের কোনো কি নাই, প্রাকৃতিক আইসোটোপ নাই। তো এদের আবার প্লাটিনামও থাকতে পারে, মেবি, আমার শুধু খেয়াল নাই, প্লাটিনামও থাকতে পারে এই লিস্টে। তুমি চেক করে দেখবা, আমি এই চেক করে দেখবা, অর্থাৎ এদের কি নাই প্রাকৃতিক আইসোটোপ নাই। এখন তোমাদের বই হয়তো থাকতে পারে যে 3000, আমাদের যে 3000 না 1300, 3000 বা 1300, 3000 মনে হইতে পারে। এই 3000-এরও বেশি কি আছে আইসোটোপ আছে, প্রাকৃতিক আইসোটোপ আছে। প্রাকৃতিক না মানে প্রাকৃতিক এবং কৃত্রিম মিলাই কি হতে পারে, 3000টারও বেশি কি আছে প্রাকৃতিক আইসোটোপ আছে। এখন এই যে আইসোটোপের কি আছে বৈশিষ্ট্য, কি আছে আইসোটোপের কি আছে বৈশিষ্ট্য। এখন তুমি দেখো, তুমি সংজ্ঞায় পড়ে গেছো যে প্রোটন সংখ্যা একই, তাহলে একটা বৈশিষ্ট্য, কিন্তু ভর সংখ্যা কি নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন। তাহলে তুমি একটা বোঝা থাকে আইসোটোপ কি একই মূলের পরমাণু না, একই মূলের পরমাণু। এখন দেখো দুই, এর প্রোটন ভর সংখ্যা কি নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, তুমি এখানে সংজ্ঞায় বলে ফেলছো, যেহেতু প্রোটন সংখ্যা একই তার মানে কি একই মূলের পরমাণু। আচ্ছা, তারপরে দেখো এই 3 নম্বর, এদের সকল রাসায়নিক ভৌতধর্ম সেম, তুমি বলে ফেলছো আগে থেকে। এবারে দেখো নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে কি হয়, তুমি এখানে পড়ছো যে আইসোটোপ সৃষ্টির মূল কারণ কি নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে আইসোটোপ সৃষ্টি হয়। এরপরে দেখো এই যে যারা আইসোটোপ বা অধিক ভারী মৌল, তাদের থেকে আলফা বিটা গামা রশ্মি কি হয় বিকৃত হয়। এটা মাথায় রাখবা। তাহলে এখন যদি বলে যে খ নাম্বার আসে আইসোটোপ বলতে কি বুঝো, তাহলে কি কিছু লাগবে না, যে কাকে বলে আর 2-1 বৈশিষ্ট্য লিখে দিবা, তাহলে হয়ে যাবে। আর 2-1 সংজ্ঞা বা 2-1 কি উদাহরণ লিখে দিবা, যে এখানে দেখো একটা আছে লিখে দিবা, শেষ। এখন দেখো এই যে আইসোটোপে কি আছে ব্যবহার। এখন তুমি দেখো কার্বনের, যেমন বলি যে অক্সিজেনের কয়টা আছে, অক্সিজেন 3টা আছে, অক্সিজেন 8 16, তারপরে অক্সিজেন 8 17, অক্সিজেন 8 18, তারপরে কার্বন আছে কার্বন 12, কার্বন 13, কার্বন 14, তারপর হাইড্রোজেন আছে 1, হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, এটা কি ডিউটেরিয়াম, এটা কি ট্রিটিয়াম, মনে আছে। এবার দেখো ক্লোরিন কি আছে, ক্লোরিনে কত, ক্লোরিন 37, ক্লোরিন 35, ক্লোরিন 37। তারপরে তোমার আর কি থাকতে পারে, আর কি আছে এরকম 2-1 থাকতে পারে, ফসফরাস, হ্যাঁ, তারপর সালফারও আছে, তারপরে তোমার নিয়নেরও আছে। তো এই যে বলতে অক্সিজেন আইসোটোপ কয়টা 3টা, কার্বন কয়টা 3টা, হাইড্রোজেন কয়টা 3টা, হাইড্রোজেনের প্রাকৃতিক আইসোটোপ 3টা, বাট মোট কয়টা 7টা, মোট কয়টা, বাকি যে 4 5 6 7 আছে, এই 4টা, বাকি 4টা ল্যাবে প্রস্তুত করা হয়েছে, বুঝতে পারছো। আচ্ছা, এই ক্লোরিন কি প্রকৃতিতে পাওয়া যায়। আচ্ছা, তার পরবর্তীতে এই যে আইসোটোপে কি আছে ব্যবহার, কি আছে ব্যবহার, এই যে ব্যবহারগুলোকে দেখো কি বলছে। সোডিয়াম 24 কি করা হয়, দেখো সোডিয়াম কোনো কি নেই প্রাকৃতিক আইসোটোপ নয়, বাট এটা কি বানানো হয়েছে ল্যাবে। এখন এই যে সোডিয়াম 24 কোথায়, রক্ত সঞ্চালন গবেষণা ও রক্তের সঠিক প্রবাহ জানতে এটা কি করা হয়, সোডিয়াম ব্যবহৃত হয়। এখন তোমাদের বইয়ে হয়তো বা বলতে পারে কৃষি ক্ষেত্রে ব্যবহার এত দরকার নাই ভাই, এত দরকার আছে, এত দরকার নাই। কি করবো, সোজা হিসাব এগুলো লিখে দিব, 2-1টা লিখে দিব। এর করে আছে প্রায় 10টা আছে, তুমি এখান থেকে 8টা লেখো, তুমি এখান থেকে করে লেখো 8টা লেখো, তাহলে তো হচ্ছে।
তুমি এখান থেকে 8টা লেখো, তাহলে কি হয়ে যাবে। এখন দেখো এই আয়োডিন 131 টিউমারের অবস্থান, তারপরে টিউমার অবস্থা কি কোথায় কি কোষ মানে কোষগুলো পিণ্ড আকারে হয়ে গেছে কোথায়, এইগুলো তোমার দেখায়। তাহলে টিউমারের অবস্থান, আয়তন, গলগণ্ড, এই যে রোগ হয়, তারপর থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত কি কারণ বা অবস্থান, সমস্যা জানতে কি করা হয়, এই আয়োডিন 131 কি ব্যবহৃত হয়। তারপর দেখো কোবাল্ট কত, কোবাল্ট 60, কোবাল্ট কত, কোবাল্ট 60। এই যে কোবাল্ট 60 ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বিভাজন হ্রাস করতে এবং খাদ্য ও বীজ সংরক্ষণ করতে কি হয়, এই কোবাল্ট 60 ব্যবহৃত হয়। অর্থাৎ কোবাল্ট 60 ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত বিভাজন হ্রাস, খাদ্য ও বীজ সংরক্ষণ করতে কি হয়, কোবাল্ট 60 ব্যবহৃত হয়। আর এখান থেকে মনে রাখবা গামা রশ্মি, কি রশ্মি, গামা রে নিশ্চিত হয়, গামা রে কি হয়, নিশ্চিত হয়, গামা রে কি নিশ্চিত হয়। তারপর দেখো এই যে ফসফরাস 31 এবং কি কার্বন 14 কি করা হয়, ডিএনএ ও আরএনএ এর কাঠামো তুলনা করতে ব্যবহৃত হয়। এবং মনে রাখবা এই কার্বন 14 যেটা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, যে পৃথিবীর বয়স ও জীবাশ্মের বয়স, পৃথিবীর বয়স এবং কি জীবাশ্ম মানে কি, জীবাশ্ম মানে কি, ওই যে বলো না যে এত বছর আগের একটা কি পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে, বা একটা গাছ পাওয়া গেছে, বা একটা পশু পাখি পাওয়া গেছে, এর বলো না। তো ওই কার্বন 14 এটা হলো তেজস্ক্রিয় ক্ষয়, কি বলা হয়, তেজস্ক্রিয় ক্ষয় দিয়ে কি করা হয়, এই ওইটার বয়স নির্ণয় করা হয়। বুঝতে পারছো? এখন ভাই এগুলো তোমরা করবা আগে, এই যে তো ওটাও উঠে তুমি ওখানে কি তেজস্ক্রিয় ক্ষয়ের বিভিন্ন অঙ্গ তুমি করতে পারবা। এখন দেখো এবার ফসফরাস 31 এটা কি করে, দেখো রক্তের লিউকেমিয়া, মানে কি, দেখো লিউকেমিয়া হচ্ছে তোমার যে ধরো রক্তের মধ্যে কি অস্বাভাবিক কি গেছে, সাধারণত বেড়ে গেছে, ওটা বলে কি লিউকেমিয়া বা রক্তের ক্যান্সার বলা হয়। রক্ত স্বল্পতা, রক্ত কমে যাবে এবং কি পলিসাইথেমিয়া চিকিৎসা কি হয়, এই ফসফরাস P31 ব্যবহৃত হয়। এখন তুমি যদি এভাবে জানতে চাও আর ভালো করে, তুমি কি নেটে সার্চ দাও, পেয়ে যাবা। হয়তো আমার স্মার্ট বোর্ড নাই, তোমাকে দেখাইতাম, বাট এটাই চূড়ান্ত সত্য কথা যে স্মার্ট বোর্ড নাই, দেখাইতে পারতেছি না, হয়তো বা একসময় হবে, হ্যাঁ এই অপেক্ষায় আছি। এখন দেখো ফসফরাস 32 এবং সালফার 32 কি করা হয়, দেখো কোন উদ্ভিদের জন্য কতটুকু সার প্রয়োজন, তা জানার জন্য কি করা হয়, এই দুইটা আসলে ব্যবহার করা হয়। তারপর দেখো টেকনিশিয়াম 99 কি করে, রোগ নির্ণয়ের জন্য কি মস্তিষ্কের টিউমারের অবস্থান সম্পর্কে জানতে এই টেকনিশিয়াম 99 ব্যবহৃত হয়। এবং এর লাইফ টাইম ধরো তোমার দেহের মধ্যে পুশ করা হলো, যার কারণে এটা প্রায় দেহের মধ্যে 6 ঘন্টা অ্যাক্টিভ থাকবে, 6 ঘন্টা পরে নিজে কি দেবে, ভ্যানিশ দেবে, মানে এর আয়ুষ্কাল কত, 6 ঘন্টা। তারপর দেখো রেডিয়াম 230 এইগুলো রাসায়নিক বিক্রিয়ার কৌশল ও ক্যান্সার নির্ধারণে ব্যবহৃত হয়। এখন রাসায়নিক কৌশল মানে কি, একটা বিক্রিয়া কেমনে বা কতটুকু ফাস্ট হচ্ছে, বা এর বিক্রিয়ার মেকানিজমটা কি, ওটা কি বোঝার জন্য রেডিয়াম 230 ব্যবহৃত হয়। তারপর দেখো স্ট্রনশিয়াম 89 স্টোন হাড় এই যে স্ট্রনশিয়াম হাড়ের বৃদ্ধিজনিত কারণ নির্ণয় করতে কি ব্যবহৃত হয়। তারপরে দেখো প্লুটোনিয়াম 238 যদি প্লুটোনিয়াম কি আমাদের গ্রহ একটা গ্রহ ছিল প্লুটোনিয়াম, ওই প্লুটোনিয়ামের নাম অনুযায়ী কি এটা হচ্ছে প্লুটোনিয়াম 238। যেমন আমেরিকা, ঠিক আছে, এরকম করে খুঁজে আর কি। আইনস্টাইনিয়াম, এখানে আইনস্টাইনের নাম করা হয়েছে। ক্যালিফোর্নিয়াম, এখানে কি ক্যালিফোর্নিয়াম একটা দেশের নাম আছে ক্যালিফোর্নিয়া, ওইখান থেকে ওর নাম করা হয়েছে আছে আর কি। দেখো তারপরে এই যে প্লুটোনিয়াম হার্টের পেসমেকার তৈরিতে, খুব গুরুত্বপূর্ণ এটা। এখন দেখো এই হার্টের পেসমেকার মূলত কি করে, আমাদের পুরো হার্টটাকে সচল করে, মানে কোনো বাহ্যিক উদ্দীপনা ছাড়াই বা কোনো ধরনের মনে হার্টের মধ্যে কি নাই, কোনো ধরনের স্নায়ু নাই, এ নিজে দ্বারা কি নিজে নিয়ন্ত্রিত হয়। এটাকে সচল বিজ্ঞানী কি হার্টে থাকা পেসমেকার কি করে, খুবই গুরুত্বপূর্ণ কি সহায়তা পালন করে। এখন দেখো মন দিয়ে শোনো, কি জানো, এই যে হার্টের পেসমেকার থাকে না বলি থাকে, এটা এত দরকার নাই। এখন এই যে Fe59 এবং কি Fe55 এটাই করে আয়রন অধিশোষণে এটা ব্যবহৃত হয়। আর এটা গেল, এটা আমি তোমার রিডিং পড়ে গেছে, একটু ভালো করে পড়বা, 2-1 পড়লে মনে থাকবে। আবার বলি আইসোটোপের ব্যবহার যদি আসে পরীক্ষায় গতে আসে, এত বড় করে লেখার দরকার নেই, তুমি ইয়ে করে 8টা লিখে দাও, এনাফ ভাই, 3 মার্কের জন্য এনাফ, 4 মার্কের জন্য তুমি 10 লাখ ভাই এনাফ, আর লাগবে না, কি দরকার, তুমি স্যারকে বুঝেছো যে তুমি পারো। আইসোটোপের ব্যবহারগুলো এমনি এই ক্ষেত্রে কি আইসোটোপের ব্যবহারগুলো হয়, তোমার তো আইসোটোপের ব্যবহার জানা যাচ্ছে, তোমাকে তুমি ব্যাখ্যা করলে ভাই তোমার নাম্বার কমাই দিবে, ঠিক আছে, ব্যাখ্যা করলে তোমার নাম্বার কমাই দিবে, তো এর নাম্বার কোনো দরকার নাই, তো আমরা এগুলো পড়তেছি।
এখন দেখো আমরা কি পড়ছি, আমরা এই পেজে পড়ছি কি আইসোটোপ, অর্থাৎ আইসোটোপ সম্পর্কে যত কিছু আছে সব কিছু জানলাম। আইসোটোপ কেন সৃষ্টি হয়, আইসোটোপ কাকে বলে, আইসোটোপের বৈশিষ্ট্য কি, আইসোটোপের ব্যবহারটা কি, এগুলো আমরা পড়ছি। এখন তুমি যদি আরো জানতে চাও তুমি গুগল করো বা চ্যাটজিপিটি জিজ্ঞাসা করো বা জেমিনাইকে জিজ্ঞাসা করো, তুমি জিজ্ঞাসা করলেই ভাই তুমি পেয়ে দেবা। জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। তো এখন কি একটু আগে পড়ছি আইসোটোপ সম্পর্কে, এখন দেখো সব কিছু এখন পড়বো। আবার দেখো, এখন দেখো এই যে আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক্স, আইসো ডায়াফার, আইসোস্টার, আইসো নিউক্লিয়ার। এখন এখান থেকে আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক্স এগুলো কমন, বাট আনকমন এই তিনটা, আইসো ডায়াফার, আইসোস্টার এবং কি আইসো নিউক্লিয়ার। সচরাচর এগুলা কি পড়ানো হয় না, সিলেবাস এগুলো পড়ানো হয় না, তবু একটু প্রাথমিক ধারণাটা জেনে রাখতে পারো, ঠিক আছে? এখন দেখো এই যে আইসোটোন, আইসো মানে কি, আইসো মানে হচ্ছে একই, কি একই দেখো বলছি, আইসোটোন তার সাথে যে শব্দ টোন, তো টোনের দন্তন্য, এই দন্তন্য দিয়ে কি নিউট্রন, তার মানে কি আমাদের নিউট্রন সংখ্যা সেম, তার নাম্বার অফ নিউট্রন কি সেম। তার পরবর্তীতে এখন তুমি দেখো নিউট্রন সংখ্যা সেম, আমার কি প্রোটন সংখ্যা সেম? প্রোটন সংখ্যা সেম না, প্রোটন সংখ্যা কি ডিফারেন্ট। তাহলে আমি তোমার বলছিলাম যে প্রোটন সংখ্যাটাই একটা মোলের পরিচয় নির্ধারণ করে, অর্থাৎ তুমি এটা বাপ বলতে পারবা। তার মানে এটা কি প্রত্যেকটা মোলের বাপ, তাহলে এই চেঞ্জ হয়ে গেছে, তাহলে এই তো ডিফারেন্ট, এটা কি ডিফারেন্ট। এই ডিফারেন্ট যদি হয় তাহলে বলতো রাসায়নিক ও ভৌত ধর্ম কি একই থাকবে না, এটা কি হবে ভিন্ন হয়ে যাবে, কি দেবে ভিন্ন। তার পরবর্তীতে বাকি নিউট্রন সংখ্যা সেম, হ্যাঁ অবশ্যই এটা সেম, কারণ আমরা পড়তেছি আইসোটোন। ভাই ভর সংখ্যা কি সেম? না ভাই দেখ তোমার তো প্রোটন সংখ্যা পরমাণু চেঞ্জ হয়ে গেছে, তবে ভর সংখ্যা সেম থাকবে নাকি? না, এটাও কি ডিফারেন্ট বা ভিন্ন। ইলেকট্রন দেখো, নিউট্রনের সাথে ইলেকট্রনের সম্পর্ক নাই, তার মানে কি ভিন্ন, সেটাও কি ভিন্ন। কিন্তু এই প্রোটন নিউট্রন কি তোমরাই সেম, এটা কি তোমরাই সেম, বুঝছো? এরপর দেখো রাসায়নিক, এখন দেখো এই যে উদাহরণ দেখো, তুমি দেখো ফসফরাস 1531, তাহলে বাদ দাও তো 16, আবার সালফার 1631 বাদ দাও, তাও কত 15, কত সরি 16, কত 16। তাহলে এই যে একটা ব্যবধান তুমি পাচ্ছ। আবার দেখো কার্বন 614 বাদ দাও কত 8, 16 8 বাদ দাও কত 8। এই কার্বন আর এই অক্সিজেন পরস্পর কি আইসোটোন। আবার দেখো সিলিকন 1430, ফসফরাস 1531, সালফার 1632, সবগুলো বাদ দাও, দেখো সবার পার্থক্য 16 করে পাবা। তার মানে কি এরা প্রত্যেকই এক অপরের আইসোটোন। এখন সংখ্যাটা কেমন লিখবা, যে সকল মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা একই, কিন্তু 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 কি প্রোটন সংখ্যা, ভর সংখ্যা এবং রাসায়নিক ও ভৌত ধর্ম ভিন্ন, তাকে বলা হয় কি আইসোটোন। এখন তুমি চাইলে দুই একটা উদাহরণ তুমি দিয়ে দিতে পারো, শেষ। আইসোবার দেখো, আইসো মানে কি একই, বারের বার ভার পড়তাম, বার ভার মানে ভর, তাহলে কি একই, তাহলে ভর সংখ্যা একই, কি একই ভর সংখ্যা একই। তাহলে ভর সংখ্যা যদি সেম হয় কি হবে সেম, তাহলে দেখো তাহলে প্রোটন সংখ্যা কি বলতো, প্রোটন সংখ্যা কি ভিন্ন, আবার নিউট্রন সংখ্যা কি ভিন্ন। একটু আগে শুট করছিলাম বাট রেকর্ডিং আসে না, এই জন্য আবার পছন্দ করতেছি। এখন দেখো নাম্বার অফ প্রোটন কি ভিন্ন, নাম্বার অফ নিউট্রন কি ভিন্ন। এখন দেখো তোমার ভর সংখ্যা কি একই, তাহলে এটা কি সেম। এখন তুমি বলো বাপ চেঞ্জ হয়ে গেছে, তাহলে বলতো রাসায়নিক ও ভৌত ধর্ম কি সেম না ডিফারেন্ট? অবশ্যই ডিফারেন্ট, এটা কি অবশ্যই কি ডিফারেন্ট বা সরি ভিন্ন, এটা কি অবশ্যই কি ভিন্ন। বাই নাম্বার অফ ইলেকট্রন কি বাই প্রোটন সংখ্যা যদি এখন দিয়ে তো এটার সাথে এটার সমাধান কি অবশ্যই কি আমার নিউট্রন ইলেকট্রন কি অবশ্যই ভিন্ন, বাট এটা কি সেম। বুঝা গেছে? এখন দেখো যে উদাহরণগুলো লিখছি, দেখো কার্বন 14 এবং কি নাইট্রোজেন 14, ভর সংখ্যা কি সেম না। এখন দেখো কপার 64 জিঙ্ক 64, ভাই ভর সংখ্যা কি সেম না। আবার দেখো ফসফরাস 32 এবং কি সালফার 32, ভাই সেম না, হ্যাঁ সেম। তাহলে এরা কার্বন একেবারে আইসোবার, কপার এবং জিঙ্ক একেবারে আইসোবার, সালফার এবং কি ফসফরাস একেবারে কি আইসোবার। এখন আইসো ইলেকট্রনিক্স, এটা মূলত আয়নের জন্য প্রযোজ্য, কার জন্য আয়নের জন্য, কার জন্য আয়নের জন্য প্রযোজ্য, আয়নের জন্য কি প্রযোজ্য আইসো ইলেকট্রনিক্স।
আইসো দেখো, আইসো মানে কি একই, ইলেকট্রনিক্স মানে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন একই, কি একই, ইলেকট্রন একই, তাহলে এটা কি, এটা কি ইলেকট্রন সেম, ইলেকট্রন কি সেম, তাহলে ইলেকট্রন সেম, তাহলে বাকি সবগুলো ডিফারেন্ট, অবশ্যই ডিফারেন্ট, প্রোটন সংখ্যা ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট, এটাও কি ডিফারেন্ট, এটা কি, এটা শুধু সেম, তো বাকিগুলো ডিফারেন্ট, ডি ডি ডি, কিন্তু এটা তো এটাও ডিফারেন্ট ভাই, দেখো না আইসো শুধু ইলেকট্রনটা সেম, বাকি সবগুলোতে এটাতে ডিফারেন্ট, এটা ডিফারেন্ট হলে অবশ্যই বলো তো, এই যে সোডিয়াম, এই যে কে নাইট্রোজেন 3 দেখো নাইট্রোজেন স্বাভাবিক অবস্থা, দেখো নাইট্রোজেন দেখো এই অবস্থায় ইলেকট্রন কটা বলো তো 7টা, কারণ তোমরা বলছি প্রোটন সংখ্যাটা ইলেকট্রন কি টা, কিন্তু এই যে 3 মানে কি আনছে, ইলেকট্রন ধার নিছে, তো তার মধ্যে আরো 3টে ইলেকট্রন ঢুকাইছে, তাহলে কি 3টে ইলেকট্রন ঢুকাইছে না, তো এই যে যেটা ঢুকাইছে দেখো তো, এখন 7টা পজিটিভ চার্জ ছিল, এমনকি 7টা নেগেটিভ চার্জ ছিল, সমান সমান ছিল, কিন্তু এখন বাড়তি 3টা ইলেকট্রন আরো ঢুকছে, তার মানে কি এই 3টা ইলেকট্রন বাড়তি না, এই ইলেকট্রন কি নেগেটিভ চার্জ না, তাহলে অবশ্যই এটা কি নেগেটিভ চার্জ হবে, তাহলে কি 3 লাগবে। এখন দেখো তার মানে এখানে ইলেকট্রন কয়টা হলো 10টা, সেম ভাবে অক্সিজেন ইলেকট্রন কয়টা 10টা, ফ্লোরিন কত 10টা, আবার দেখো এই দেখো সোডিয়াম কি করছে, ইলেকট্রন দান করছে, দেখো সোডিয়ামে 11, তার মানে এর প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11, কিন্তু কি করছে দেখো তো, সে দান করেছে, প্লাস দিয়ে দিছে, কিসে দিয়ে দিছে, দান করে দিছে, এই যে দান করে দিল দেখো তো, তার থেকে একটা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে একটা ইলেকট্রন ঘাটতি না, তো তার কি একটা পজিটিভ চার্জ কি বাড়তি না, এই জন্য কি লেখা হয় প্লাস প্লাস 1 লেখা বা প্লাস 2 লেখা শুধু, তাহলে তো তাহলে ছিল 11টা ইলেকট্রন 11টা প্রোটন, কিন্তু এখান থেকে যেহেতু ইলেকট্রন মুভ করতে পারে, তাহলে ইলেকট্রন চলে গেছে, তার মানে একটা ইলেকট্রন কমে গেছে, তার মানে কি 10 ইলেকট্রন, আবার ম্যাগনেসিয়াম 2 প্লাস 10 ইলেকট্রন, অ্যালুমিনিয়াম 3 প্লাস আও কত 10 ইলেকট্রন, সেম ভাবে দেখো তো ফসফরাস 3 তাহলে ফসফরাস কত 15 না, ফসফরাস কত 15, তো দেখো 15টা ইলেকট্রন 15টা প্রোটন, এখন বাইরে থেকে আরো 3টা আসছে না, আসছে, তাহলে কি 18টা, 16, তাহলে আরো 2টা 18টা, কত 17, আর একটা আসছে কত 18টা, এরা সবার 18টা, আবার দেখো পটাশিয়াম কত 19, তাহলে একটা দান করেছে, তাহলে কত 18টা, ক্যালসিয়াম 20, 2টা দান করেছে কত 18টা, স্ক্যান্ডিয়াম 23, এছাড়া 21, তাহলে কত হবে 3টা দান করেছে 18টা, তাহলে এই যে এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক্স সেম, এরা পরস্পরের একেবারে কি আইসো ইলেকট্রনিক্স। এখন এদেরা যেহেতু পরমাণু সমূহ একেবারে ভিন্ন ভিন্ন, তাহলে অবশ্যই ভৌত এবং কি রাসায়নিক ধর্ম কি ভিন্ন ভিন্ন। এখন এই যে আইসো ডায়াফার, আইসো ডায়াফার এটা নতুন একটা কনসেপ্ট, এটা কি যে বলছে মৌলের কি, মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য সমান থাকে, কি থাকে, মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য কি থাকে, একই থাকে। এটা হচ্ছে দেখো নাইট্রোজেন আর কি ফ্লোরিন নিলাম, কি বলছে প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য কি থাকবে সমান থাকে, দেখো প্রোটন দেখো তো, প্রোটন কত 7টা, এটা কত 9টা, তাহলে বাদ দাও তো 2টা, এখন কি নিউট্রন বাদ দাও, তাহলে 15 থেকে 7 বাদ দাও তাহলে 8 থাকবে, ঠিক না, আবার দেখো তারপর দেখো এখানে 19 আর 9 বাদ দাও তাহলে 10, তাহলে এখানে পার্থক্য হচ্ছে, এখানে পার্থক্য ডেল পি যদি চিন্তা করি তাহলে কত কত 9 বিয়োগ 7 তাহলে কত 2, আবার এটা কি ডেল এ বড় সংখ্যা দেখো তো, খেয়াল করো, সরি 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 নিউট্রন সংখ্যা, কি নিউট্রন সংখ্যা নাম্বার অফ ডেল এন, বাদ দাও দেখো তো, এই যে 15 থেকে 7 বাদ দাও তাহলে 8, কত 8, আবার দেখো 19 থেকে 9 বাদ দাও কত 10, তাহলে 10 বিয়োগ কত 8, কত বলো তো 2। এখন দেখো এই যে এদের পার্থক্য কি দেখো তো, প্রোটন সংখ্যার পার্থক্য এবং কি এদের যে বিয়োগফল নিউট্রন সংখ্যার পার্থক্য 2 কিনা, তো বলতে পারি এরা একেবারে কি আইসো ডায়াফার। এবার দেখো কার্বন দেখো তো, এখানে কত বাদ দাও তো, কত বাদ দিবে দাও 5 আর 6 বাদ দাও, তাহলে 6 বিয়োগ 5, 6 বিয়োগ কত 5 কত 1। এবার এদের যে নিউট্রন সংখ্যার পার্থক্য দেখো তো, কত বলো তো 6, কত 6, এর কত বলো তো 7, কত 7, তাহলে 7 বিয়োগ 6 কত বলো তো 1, তাহলে এখানে নিউট্রন সংখ্যার পার্থক্য 1, প্রোটন সংখ্যার পার্থক্য কত 1, তাহলে এই বোরন আর এই কার্বন পরস্পরের কি একেবারে আইসো ডায়াফার। এখন তো সেম, এখানেও সেম জিনিসটা যে মূলত চেঞ্জ, ভৌত রাসায়নিক সব সেম, সব চেঞ্জ সব বুঝতে দেখবো আর কি। এখন দেখো তারপর দেখো আইসো স্টার, আইসো স্টার এই কি হচ্ছে যৌগে, কোন একটা যৌগ দিবে, ওই যৌগের মধ্যে ইলেকট্রন সংখ্যা এবং পরমাণু সংখ্যা কি থাকবে সমান থাকবে। যেমন তুমি দেখো
এই যে এই যৌগের মধ্যে নাইট্রোজেন অক্সাইড, হ্যাঁ, ডাই নাইট্রোজেন অক্সাইড, এর মধ্যে নাইট্রোজেন কত বলতো? দুইটা। তাহলে একটা নাইট্রোজেনে ইলেকট্রন কত বলতো? ইলেকট্রন বা 7টা, তাহলে দুইটা আছে, তার মানে কত বলতো? 14টা। অক্সিজেন কি? অক্সিজেন ইলেকট্রন কয়টা আছে? 8টা। তাহলে 8টা আছে কত? 22টা। তাহলে এখানে কয়টা আছে? ইলেকট্রন আছে কত? 22টা ইলেকট্রন, মোট 22টা ইলেকট্রন। আবার কার্বন দেখো, কার্বনে দেখো, কার্বনে 6টা ইলেকট্রন। আবার অক্সিজেনে 8টা 16টা, 16 আর 6 কত? 22। তাহলে এখানেও কয়টা? 22টা ইলেকট্রন। ভাই আমার কি আছে? এই দুটোর মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান। ভাই পরমাণু সংখ্যা কি সমান? দেখো এখানে নাইট্রোজেন 2টা, অক্সিজেন 1টা, তার মানে 3টা। এখানে কার্বন 1টা, অক্সিজেন কত? 2টা। তাহলে পরমাণু সংখ্যাও কি? সেম। এখন এখানেও তোমরা দেখবা, এখানেও দেখবা সেম। এখন এটার নাম কি? এটার নাম হচ্ছে বোরাজিন। নাম কি? বোরাজিন। বোরাজিন, জিন জিন, বোরাজিন। বুঝছো? এখন এগুলো তুমি বাড়ি করে ট্রাই করবা। দেখো এটা সি 12টা। দেখো সি 3 3 6 6 12টা। আবার দেখো 2 আর 1 3 1 আর 2 3। আবার দেখো এসিএল 2টা। আবার দেখো সিএল মানে দেখো সিএল মানে একটা, ঠিক আছে? এসিএল 2টা, F2 2টা। তুমি দেখবা, হিসাব করে দেখবা। আইসো স্টার্ট। এখন এই যে দেখো আইসো নিউক্লিয়ার, অর্থাৎ সবকিছুই একই। তুমি এখানে যা যা পড়ছো যে প্রোটন সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন, বা এখানে সব কিছু একই। বাই রাসায়নিক ভৌধর্ম সব একই, কিন্তু ভিন্নটা কোথায়? ভিন্নটা হচ্ছে আমার তেজস্ক্রিয় আচরণে। তোমাকে প্রথম লেকচারে পড়াইছিলাম, মনে আছে? যে কি পড়াইছিলাম? যে ওইখানে পড়াইছিলাম যে কোনো একটা পদার্থে যখন বেশি পরিমাণ শক্তি কি স্টোর করা থাকে, তখন সে নিজে নিজে কি করে শক্তি ক্ষয় হতে থাকে, নিজে নিজে শক্তি বিকিরণ হয়ে থাকে। এই যে নিজে নিজে শক্তি বিকিরণ হচ্ছে, এটা কি? তেজস্ক্রিয়তা। এটা কি? তেজস্ক্রিয়তা। আর এই তেজস্ক্রিয়তা আচরণ দেখা যাচ্ছে এই জিঙ্কের ক্ষেত্রে, শুধু জিঙ্ক না, আর অনেক আছে। তোমার জন্য কি 2টা নিছি। তো এখন দেখো এই জিঙ্কের 30 69, বাট এর অর্ধায়ু মানে কি? এ টিকে থাকতে পারে 8 ঘন্টা, এও সেম টিকে থাকতে পারে 5.5 ঘন্টা। এই যে আচরণটা ভিন্ন, সেজন্য এই দুজন একে অপরে কি? আইসো নিউক্লিয়ার। তো একটু পর্যন্ত ছিল কি আমাদের মূল আলোচনা। যদি কোথাও ভুল হয়ে থাকে ভাই প্লিজ ক্ষমা প্রার্থী, কারণ আমি ছোট মানুষ। এখন তুমি যদি একটুটুকু সন্তুষ্ট লাভ না হও, বা তোমার আরো কিছু লাগবে যে না আমি আরো উদাহরণ জানতে চাই, তুমি গুগল করো। আমার সাধ্যে আমি এই দুটোকে বলাইছি, আমি লিখছি, এই দুটোকে লিখছি। তো এর বাইরে আর সম্ভব হয় নাই, কারণ তোমাদের তো একটা মাথা নাকি, তোমরা ছোট মানুষ, তোমরা মাত্র শিখতে আসছো। এখন তোমাদের বেশি বেশি দিই, তোমরা নিতে পারবা না। এমনও বেশি নিয়েছি। দেখো তোমাদের এই যে 1 2 3, এই 3টা তোমার জানা প্রয়োজন, কিন্তু এই যে 4 5 6 এরা কি না, এই 3টা প্রয়োজন না। কিন্তু কেন দিছি? বা জানার জন্য, একটু বেশি বোঝার জন্য। যারা বেশি বুঝতে চায় তারা এই 3টা বাড়তিটা পড়বে, তারা বুঝতে চায় একটুর মধ্যে থাক। এখন একটা কাজ করতে পারো যে কি জানো, তুমি তো সবগুলা বিচ্ছিন্ন হয়ে আছে, ঠিক না? এখন একটা কাজ করতে পারো, চার্ট লিখে, চার্ট আইসোটোন, আইসো ইলেকট্রনিক্স, আইসোবার, আইসোটোপ, আইসো ডায়াফার, আইসো স্টার, একটা নোট করে প্রত্যেকটা এই যে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন আসলে উদাহরণ দিয়ে তুমি একটা বড় একটা চার্ট করতে পারো, করে একটা ক্যালেন্ডারের মধ্যে লিখে দিয়ে বা পড়া টেবিলের সামনে রাখতে পারো, যাতে তুমি কি এগুলা বুঝো। বুঝছো? তোমার অনেক ফ্রেন্ড হয়তো এগুলো জানেও না, এই আইসো ডায়াফার কি, আইসো স্টার এগুলো কেউ জানেও না। এগুলো পড়াটা সচরাচর আমি পড়া দিলাম আর কি, একটু করে। না আমার স্টুডেন্ট একটু ভেজানোক না, সমস্যা ক্ষতি আছে? আচ্ছা, তো একটুকের মধ্যে থাকলো। তো এখন থেকে রেগুলারে কিন্তু কি ক্লাস পাবা, এটা আমি 100% শিওর দিয়ে বলতেছি। একবার রেগুলার পাবা, মিস নাই। প্রত্যেক দিন সকাল 10টা এবং কি রাত 8টা, এই 2 টাইমে ক্লাস পাবা। আর প্লিজ কষ্ট করে ভাই কমেন্ট করবা, মানে কমেন্টগুলো আমার ভালো লাগে, যে প্ল্যানগুলো আসছে আসলে আমার কাছে শিখতে আসতেছে বা পড়তে আসতেছে, তো ভালো লাগে ভাই। একটু কমেন্ট করবা, বুঝছো? এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে। আর তোমাদের বন্ধুদেরকে একটু জানাবা, হ্যাঁ, যে স্যার সত্যিকার অর্থে মন থেকে পড়াচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি এই ক্লাসগুলো পাওয়া যাবে, তুমি কি মানে কিনতে, মানে তুমি কিনবা ভাই, শুধু কিন্তু দরকার নাই, এখান থেকে পড়ো না। তুমি একটা হতে করাচ্ছি, বাকি সবগুলো করবো, যখন তখন দেখবা একটা বিচার বিবেচনা করে থেকে যাও না। আর একটু ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট করবা, তারপর বোধহয় কি সাবস্ক্রাইব করবা আর কি শেয়ার করে দিবা, বুঝে গেছে? আর আমি চাইবো আরো লার্নিংটা ভালো করে করার জন্য, তারপরে এগুলো একটু ভালো করে রিভিউ করার জন্য, ভালো করে আর একটু ট্রাই করবো। আসার মাস থেকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, সব কিছু ঠিক আছে, ঠিক আছে? আর সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই তো নাকি
আমি জানি সবার কষ্ট হচ্ছে, আবার আমি ক্লাসে করতেছি প্রায় কত 10টা 25, মানে ইয়ার পরে আর কি, মানে এই তারা পরে করতেছে এগুলো, ঠিক আছে। এখন ওইটা কষ্ট, মানে এটা নিজে থেকে একটা কষ্ট লাগতেছে। তো ওই কষ্টের প্রতিদান তোমরা দিবা ইনশাল্লাহ, ঠিক আছে। পরীক্ষায় লিখে তোমরা কি করবা, এটা প্রতিদান তোমরা দিবা, এটা আমার আশা, ঠিক আছে। এর পরীক্ষা কিন্তু আসবে, কিন্তু পরীক্ষায় এই যে আছে ব্যবহার পড়াইলাম, এখন তো পরীক্ষা আসে, এমসিকিউ তো আসে কিন্তু, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর আবার বলতেছি, যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, কিন্তু ক্ষমা, আর কমেন্টে লিখবা যে স্যার এখানে ভুল হয়েছে, এটা আর একটু বা পরামর্শ দিতে পারো যে স্যার এটা এভাবে পড়ালে ভালো হইতো, এভাবে পড়ালে ভালো হলো। আমি ভাই নিব, কারণ আমিও অনলাইন যত নতুন, কেন পড়াতে আমি ঠিক তেমনটা জানতেছি না। আমি দেখছি, আমি অনলাইন থেকে পড়ছি, পরে এমনি পড়া যাচ্ছে, আমি এমনি করে পড়াচ্ছি, কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো, এটাই শিওর দিতে পারতেছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।